আমি আমার চাকরি জীবনে আমি পিসকিপার হিসেবে দুইটা দেশে আমি পিসকিপিং করেছি, একটা হচ্ছে লাইবেরিয়া এবং সাউথ সুদান। এই দুটো দেশে আমি দেখেছি মব ভায়োলেন্স বা মব জাস্টিস, যেটা তো মব জাস্টিস বিষয়টা এমন যেখানে রাষ্ট্র ব্যর্থ হয় বা জাস্টিস প্রিভেইল হয় না, সেখানে জনগণ মনে করে যে ওকে পিটিয়েই ওকে শাস্তি দেওয়া উচিতটাই হলো জাস্টিস। তো এই একটা বিষয়। তাহলে এখন মানে এই 5ই অগাস্টের সরকারের পতনের পরে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশ নিষ্ক্রিয় থাকলো, প্যারানয়েড থাকলো, পুলিশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বাহিনী ছিল এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে, বাট সব জায়গাতে সামরিক বাহিনী খুব দ্রুত পৌঁছতে পারলো না। সুতরাং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এটা একটা কালচার হয়ে যাচ্ছে বাংলাদেশে, যে কোনোভাবে হোক, আন্দোলন করে হোক, হুমকি দিয়ে হোক, গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রমণ করে হোক, তারপরে রাস্তা ব্লক করে হোক, একটা কিছু করলে একটা ভালো ফলাফল আসছে। তো সেক্ষেত্রে মব জাস্টিসটা, মব ভায়োলেন্সটা এমন একটা হয়ে দাঁড়ালো যে কোনো জায়গায় তারা যেটা মনে করছে এটার প্রতিকার এভাবে হওয়া উচিত। সেখানে মান সম্মান কারো থাকলো কি থাকলো না, এটা যেমন এই সিএসিকে যে লাস্ট আমরা দেখতে পেলাম, সাবেক সিএসিকে দেখলাম তাকে বাসা থেকে বের করে নিয়ে আসে, তাকে জুতার মালা পরিয়ে, দিস ইজ ননসেন্স। এটা কোনো সভ্য সমাজে ঘটতে পারে না। তা প্রথম কথা হচ্ছে যে একটা অকার্যকর রাষ্ট্রে এই ঘটনাটা ঘটতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে বাংলাদেশে খুব একটা কার্যকর রাষ্ট্র অবস্থা আছে আমরা এখন বিশ্বাস করছি না, বিকজ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যে বিভিন্ন অর্গান আছে পুলিশ সহ, সেগুলি এখন কার্যকরী হচ্ছে না। দ্বিতীয় বিষয়, আপনি দেখুন এই যে নগর ভবনে যেটা হচ্ছে, এই যে আপনার আমরা দেখলাম যে নগর ভবনে একটা জায়গা, একটা বড় দক্ষিণের নগর ভবন, সেখানে ইশরাক মেয়র এবং মাননীয় মেয়র উল্লেখ করে সাইনবোর্ড দিয়ে এতগুলি অফিসে তালা দিয়ে যে নাটকীয়তা হলো, এটার ফলাফলটা কি দাঁড়ালো? তো সেটা নিয়ে মানে রাষ্ট্র ভার্সেস রাজনৈতিক দল, বিশেষ ব্যক্তিত্ব, আসলে দিন শেষে লেজে গোবরে একটা বাজে একটা ব্যাপার দাঁড়ালো। যদি এতই প্রয়োজন হয় একটা নির্বাচন দিয়ে নতুন একজন অথবা অ্যাডমিনিস্ট্রেটর একজন নিয়োগ দিতেই পারতো। তো যা দুই পক্ষেরই বক্তব্য আছে এক্ষেত্রে। হ্যাঁ, বক্তব্য দুই পক্ষের আছে, বাট বক্তব্য যেটাই হোক না কেন, 5ই অগস্টের পরে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, সেই পার্লামেন্টে বসে সিগারেট খাওয়া থেকে শুরু করে এই মানে সাবেক প্রধান নির্বাচনী কমিশনারের গলায় জুতা পরিয়ে পাবলিকলি এসব করা, এটা একটা জিনিস ইন্ডিকেট করে জাতি হিসাবে আমরা এখনো সভ্যতা অর্জন করতে আমাদের অনেক সময় লাগবে। সেটা তো আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে কৃষি ভবনের পাশে জাতীয় ফল উৎসব বা ফল মেলা হয়েছিল, এই 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 3-4 দিনের মধ্যে চলছে, কিন্তু এখানে আমরা দেখেছি যে সব মানুষ হুড়মুড় করে সব ফল যে যার মতো নিয়ে গেছেন, এবং পয়সা দেওয়া তো দূরে থাক, যেই মানুষগুলো স্টল সাজিয়েছেন তারাও অনেক ক্ষতির সম্মুখীন হয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। বিষয়টা হলো এই যে এখন কেউ কেউ মনে করছে যে এখন তাদের সময় দে শুড মানে গেট অল দ্য অ্যাডভান্টেজেস। আমি এখন আসলে একটা খণ্ডচিত্র দেওয়ার চেষ্টা করি। জি, সেটা হচ্ছে যে এটা আমার এলাকা, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার একটা উপজেলায় যে কয়েকটা ঘটনা ঘটছে, এইটার যদি আমি একটা চিত্র দেই তাহলে আপনি এটা বুঝবেন। খণ্ডচিত্র 1, হত্যা মামলা 5ই অগস্ট পর্যন্ত যেগুলি হয়েছে, এগুলি কিন্তু অসংখ্য নিরীহ মানুষ এখানে আসামি হয়েছে, এবং এই গত 4 মাস ধরে মানে জেলে আটক আছে 5 আগস্টের পর। 5ই আগস্টের পরে। জি, এখানে হয়তো বা ওই এলাকার এমপি মন্ত্রী আছেন, এ বাদে অসংখ্য নিরীহ মানুষ যারা কোনোদিন ঢাকায় আসেনি, তাদেরকে পর্যন্ত আসামি করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে জানি এমন একজন, এবং তার বাবা কয়েকবার আমার অফিসে এসে কান্নাকাটি করছে, সে ঢাকা কখনো আসে নাই, সে 4 মাস ধরে জেলে আছে। তাহলে আপনি চিন্তা করেন যে রাষ্ট্র বলছে যে মিথ্যা মামলা নেওয়া যাবে না, প্রমাণ ছাড়া কোনো কাজ হচ্ছে না, পরশুদিনে বলেছে। সো একটা জিনিস বুঝতে হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্র ব্যবস্থা আইন মন্ত্রণালয়, আসিফ নজরুলও বলেছেন, সুতরাং এটা কার্যকরী হচ্ছে না। দ্বিতীয়ত হলো এই মামলাগুলি কারা করেছে? বিএনপির যেসব লোকজন সামনে ইলেকশন করবে তারাই মামলাগুলো করেছে, এবং গত 5 তারিখে, জুন মাসের 5 তারিখে আবার রিফ্রেশ করে মামলা করেছে। কাদের নামে মামলা করেছে? যারা তাদের প্রতিপক্ষ হতে হবে তাদের নামে। এবং মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের অনেক দাগি আওয়ামী লীগার, খুব খারাপ আওয়ামী লীগার, তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে টাকা পয়সা দিয়ে। এই মামলাগুলি করার পরে আমি একটা অবাক হলাম যে একটা মামলায় যে ওই এলাকার এমপি মন্ত্রী বা দাগি আওয়ামী লীগার যারা অনেক বাজে কাজ করেছে তাদের নামে ফাইনাল রিপোর্ট দিয়েছে, আর অসহায় অনেক নিরীহ মানুষের নামে চার্জশিট দিয়েছে।
তাহলে এখন বলুন যে সবচেয়ে এই যে মামলাগুলি হচ্ছে, একটা মামলারও জামিন দিচ্ছে না জজ সাহেব, কোনো মামলার জামিন দিচ্ছে না, এই ব্যাপারে সম্ভবত কড়া নির্দেশ রয়েছে। তাহলে এখন দেখুন, সব সাধারণ মানুষ, নিরীহ মানুষ যে অপরাধী নয়, তার প্রতি সবচেয়ে বড় জুলুমটা হচ্ছে রাষ্ট্রের থেকে। এটা গেল এক।